সানডে মানে ছুটি। সানডে মানে মন মাতানো পাগল করা হাজার লুটোপুটি। সানডে মানে নাইকো ছুটাছুটি। সানডেতে গার্ডেনিং আর ড্রয়িংয়ের লেগে যায় আমার হুটোহুটি। আর সানডেতে বসে বসে খেলে বেড়ে যাবে ভুঁটি। এই লাইনগুলো মাথার মধ্যে ঘুরছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি তোমাদের মনে হয় যে আর কিছু এর সঙ্গে অ্যাড করলে ভালো হতো, তাহলে সেই লাইনগুলো আমাকে কমেন্টে জানাও। আর এই হোয়া গাছটি তো আমি সেদিন কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, কিন্তু এই গাছটিকে বসানো হয়নি, তাই আজকে সানডের দিন এই গাছটিকে এই টবটিতে আমি বসিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের সানডে কিভাবে কাটাও আমায় কমেন্টে জানাও। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না কিন্তু। আর দেখো, এই হোয়া গাছটি বসানো আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো যে সানডের দিন বাদবাকি ফুল গাছেরও যত্ন নেওয়া কতটা প্রয়োজন। এইভাবে খুরপি দিয়ে মাটিকে আলগা করে দিলে মাটিতে অক্সিজেন সাপ্লাই ভালো হয়ে যায়। তার ফলে কি হয়, গাছের শিকড় হেলদি হয়। আর গাছের শিকড় হেলদি হলে তবেই তো গাছও হেলদি হবে। এরপরে দেখো, এই গাছটিতে ফুল চলে এসেছিল, কিন্তু ফার্স্ট ফুল আমার চাই না, তাই প্রথম ফুলটির সঙ্গে প্রতিটি ডগা আমি কেটে দিচ্ছি। তার ফলে কি হবে, অনেকগুলো ডগা হবে এবং সেই ডগাগুলো থেকে অনেকগুলো ফুল হবে। তার ফলে গাছটিকে দেখতেও খুব সুন্দর লাগবে। 2 সপ্তাহের মধ্যে একবার তো অন্তত খুরপি দিয়ে মাটিগুলোকে আলগা করে দেওয়া উচিত। কারণ আমরা যখন প্রতিদিন গাছে জল দিই, তার ফলে কি হয়, টবের মাটি একদম বসে যায় এবং টবের মাটি বসে গিয়ে পুরো শিকড়কে কি করে, প্যাক করে দেয়। তার ফলে শিকড়ের কোনো বৃদ্ধি হয় না, তার জন্য কি হয়, গাছেরও গ্রোথ হয় না। এরপরে দেখো, চন্দ্রমল্লিকার ডগাগুলোকেও কিন্তু আমি কেটে দিচ্ছি। আর শুকনো পাতা যেগুলো আছে সেই পাতাগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর আবার খুরপি দিয়ে প্রতিটি গাছকে সুন্দরভাবে মাটিগুলোকে আলগা করে নিচ্ছি। মাটি আলগা করলে শিকড় কি হবে, নিজের গ্রোথ করতে পারবে, নিজেকে বাড়াতে পারবে, বৃদ্ধি করতে পারবে। তার ফলে গাছটিও সুন্দর হয়ে যাবে। আজ তোমাদেরকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। প্রশ্নটা করছি। প্রশ্নটা হচ্ছে, আমার হবি হচ্ছে পেন্টিং অ্যান্ড গার্ডেনিং। তো তোমরা কারা কারা আছো যাদের সেম হবি আছে, একসঙ্গে দুটো, পেন্টিং অ্যান্ড গার্ডেনিং? যদি আমাকে বলো, সত্যি আমার খুব ভালো লাগবে। আমি ভাবি যে আমি এই দুটো কাজ একসঙ্গে পছন্দ করি, শুধুমাত্র আমিই আছি নাকি অনেক লোক আছে যারা এই ধরনের কাজ একসঙ্গে পছন্দ করে। তো আমায় কমেন্টে জানালে খুব ভালো হবে। আর এই দেখো, সেই গাঁদাগুলি, যে গাঁদাগুলি কিন্তু একদম মরেই গেছিল, আর এগুলোকে আমি কি করেছিলাম, আটার প্লাস্টিকে মাটি দিয়ে আর গাছ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, গাছগুলো কিন্তু অনেক বেশি গ্রোথ হয়েছে। মাটিতে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলোর থেকে এই গাছগুলো সবচেয়ে বেশি হেলদি হয়েছে। 3 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের খোল। তো এই সর্ষের খোল পচে একদম ফুলে ফেঁপে গেছে। এই সর্ষের খোলকে জলে মিক্স করে নেব ভালোভাবে। আর দেখো, এই সর্ষের খোলের কালারটা দেখলে তোমরা কিন্তু ফ্যান হয়ে যাবে। এত দারুণ লাগছিল না দেখতে সর্ষের খোলের কালারটা, পুরো ইয়েলোইশ কালার। সেটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে মিক্স করে সেটিকে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এটা হচ্ছে গাছের অর্গানিক খাবার। আমাদের খেয়াল রাখতে হবে মাটিটি যেন শুকনো থাকে। যদি জল জল থাকে তাহলে কিন্তু এই অর্গানিক খাবারটি শেকড় পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার আগেই কি হবে, টব থেকে রিলিজ হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন যাতে কি হয়, টবের মাটিটা যেন শুকনো থাকে। আজকে তাহলে আসি, হরে কৃষ্ণা।